হ্যালো, আসসালামু আলাইকুম ফুটবল পাগলরা, কি অবস্থা সবার? সবাইকে জানাচ্ছি আজকের এই ফ্যান্টাস্টিক রাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিনিসিয়াস জুনিয়র ফাইনালি হয়তো যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন সাইনিং। কেমন লাগলো শুনে? মানে দুইটা হাহার মধ্যে একটা তফাৎ আছে, সেটা হচ্ছে একটা হাহা হইলো মানে সেই হাহা যখন আমরা ম্যানচেস্টার ইউনাইটেড মানে যিনি যে ম্যানচেস্টার ইউনাইটেডে আসবে, মলিনা নামের একজন কি নাম নিউজ করছে যে যদি ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের সাথে কন্ট্যাক্ট না করে, রিনিউ না করে, তাহলে হচ্ছে কারণ কন্ট্রাক্টটা লাগবে 1 বছর সময় আছে, দীর্ঘদিন ধরে এটা টানা হইতেছে এবং ভিনিসিয়াস কোনোভাবেই রাজি হইতেছে না। ক্লাবের থেকে একটা প্রপোজাল আছে কিন্তু ভিনি রাজি হইতেছে না। সেইখান থেকে আইসে নিউজ এখন এমন হইতেছে, ওই যে ভদ্রলোক যে নিউজটা ছড়াইছে যে একমাত্র দল হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবং আমার হাসি ছুটে গেছে ওইটা শুনে। আমি যেই পেজে একটা দেখলাম, একটা বিদেশে একটা পেজে, সেখানে দেখলাম যে এই পেজের কেউ কি বাংলাদেশ থেকে চালাচ্ছে নাকি, বাংলাদেশ থেকে চালাচ্ছে। বিষয় হচ্ছে ভাই, যিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ধরেন এক সময় আমরা এমন প্লেয়ার সাইন করলেও কেউ অবাক হইত না। এমন প্লেয়ার আমরা প্রায় বহু এরকম প্লেয়ার সাইন করতে পারি নাই, কিন্তু তারপরেও কেউ অবাক হইতো না যদি ম্যানচেস্টার ইউনাইটেড ইনি আসতেছে। এটা সবাই বুঝে ফেলছে যে মানে আসতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেডে, সবাই এটা বুঝে ফেলছে এটা একটা ফালতু নিউজ। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের তো এই ধরনের সাইনিং করার কথা। আমাদের ক্লাবের ধরেন স্ট্যান্ডার্ড এইখানে নাইমা আসছে। দেখেন আমরা কারে কারে চাইছিলাম এবারের সিজনে। আমরা চাইছিলাম অ্যান্ডারসনরা, চাইছিলাম আমরা, চাইছিলাম চুয়ামিনি পর্যন্ত আমাদের টপ লিস্টে ছিল এবং শেষ পর্যন্ত আমরা চুয়ামিনির সাথে কথাবার্তা চালাই গেছি, এজেন্টের সাথে নর্মাল কথাবার্তা। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড চুয়ামিনিকে কী অফার দিছে জানেন? চুয়ামিনির এজেন্টরা যে ভাই ইউনাইটেডে আসো, যে একটু বেতনটা কমায় যদি আসতে পারো, হ্যাঁ কন্ট্রাক্টটা খুবই রিয়াল মাদ্রিদ থেকে কম হবে, আসতে পারো তাহলে। শেষ পর্যন্ত আমি দেখলাম যে চুয়ামিনি চলে গেল রিয়াল মাদ্রিদে। খুবই মানে এমন না চুয়ামিনির ডিলটা হয়তো না। ম্যানচেস্টার ইউনাইটেড কী অফার করছে চুয়ামিনির, আপনি চিন্তা করতে পারেন যে একটু বেতনটা কমাও, তোমার কন্ট্রাক্ট যে সিচুয়েশন মাদ্রিদে আছে সেখান থেকে একটু যদি কমাও না, তাইলে হচ্ছে তুমি আসতে পারবো। মানে কী অবস্থা ম্যানচেস্টার ইউনাইটেড এই ক্লাব রেক্সানের সাথে এখন খেলতেছে, 1-0 অলরেডি পিছিয়ে আছে, প্রিসিজন চলতেছে। আমি দেখতে চাইতেছি না, এখনো ওয়ার্ল্ড কাপ মোডে আছি। মানে এই অফার পাওয়ার পরে চুয়ামিনি কী করতে পারে, মানে নিজের মাথা নিজে দেয়ালে বেরিয়ে দেওয়ার। যে আমি কি একবারের জন্য ভাবছিলাম যে ম্যানচেস্টার ইউনাইটেড যে ভালো কয় কি রিয়াল মাদ্রিদ ছেড়ে আমি ইউনাইটেডে যাবো বেতন কমায়? পাগল না ইউনাইটেড? তারা মাথিও ফার্নান্ডেজরাও ছেড়ে দিছে, তারা সবই ছেড়ে দিছে। তার কারণ নিবে ভিনিরে নিবে বলে। কি ভিনিসিয়াস জুনিয়র তার কন্ট্রাক্ট রিনিউ করতে চাইতেছে না এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে। তাতে করে এই বাজারে এই গুঞ্জনগুলো উঠছে যে ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহ হতে পারে, এই আগ্রহ হতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেড সিচুয়েশন দেখতেছে রিয়াল মাদ্রিদে কী হয় শেষ পর্যন্ত, এবং এইটা যদি পজিটিভ হয় মাদ্রিদের জন্য, ইউনাইটেডের জন্য, তাহলে মাদ্রিদ এখন যে অবস্থায় আছে রেডি হয়ে গেছে যে হয় রিনিউয়াল নেলে ভাই আউট। অলিজেকে সাইন করতে হবে। এখন অলিজের বিষয়টা যেখানে এসে দাঁড়াইছে সেটা হচ্ছে একদম সহজ পরিষ্কার। অলিজেকে পাবলিকলি আইসা বলতে হবে যে আমি রিয়াল মাদ্রিদে যাইতে চাই, পাবলিকলি বলতে হবে, এবং ক্লাব রেটে বুঝাইতে হবে, অলিজে পাবলিকলি বলতে হবে মাদ্রিদ টাকা নিয়ে রেডি আছে, মাদ্রিদ সব কিছু নিয়ে রেডি। অলিজে যদি নেক্সট স্টেপটা না নেয় তাহলে এটা হবে না। এখন টাকা নিয়ে বসে আছে, সেটা ডিপেন্ড করতেছে অনেক কিছু এইটার উপরেও, যে ধরেন ভিনিসিয়াস জুনিয়রের কথাটা যে বাজারে এখন আসছে সেটা কোনো অমূলক কথা না। যেই স্যালারি স্কেল যেটা আছে সেই স্কেলের বাইরে মাদ্রিদ কখনো যায়নি। এখন ভিনিসিয়াস জুনিয়র 30 চাইতেছে, যেইখানে মাদ্রিদ মরিনোকে নিয়ে এখন পুরো ব্যালেন্স তৈরি করতে চাইতেছে। মাদ্রিদ বুঝে ফেলছে যে টিমে ব্যালেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেইখানে এখন রদ্রির কথা বলা হইতেছে, যে রদ্রি মোটামুটি মাদ্রিদের রাইভাল ছিল, কিন্তু যখন আপনি রদ্রি, এনজিওর কথা বলেন, তারা হচ্ছে মিডফিল্ডে রিয়াল মাদ্রিদের সমাধানটা এনে দিতে পারবে। রদ্রি যে এখন খেলছে ওয়ার্ল্ড কাপে, এইখানে তো অন্তত পরিষ্কার হয়ে গেছে যে কেন সে ব্যালন ড'রটা পাইছে, মানে কোন বিবেচনায় পাইছে আর কি। এখন মানে সেটা ভিনি কেন হইল না, ভিনি পায় নাই, ব্যাপারটা হচ্ছে জার্নালিস্টরা ভোট দিচ্ছে তো তাদের কাছে মনে হয়েছে ওই সময় বাজার গরম ভিনির ইসের জন্য, রদ্রির জন্য। ভ্যালেন্টাইন এইভাবে কাজ করে, বাজারে যে আছে জার্নালিস্টটা মানে চোখের সামনে যে তার কথাই তো বলে, যে চোখের আড়ালে তার কথা বলতে চায় না, সো রদ্রির কথা বলতেছে। তখন রদ্রির সাথে ভিনিসিয়াসের সম্পর্ক তো খুব বাজে, আমরা দেখছি কি হয়েছে। তো এখন রদ্রি একে তো ভিনি এমবাপ্পের এই ডাইমেনশনটা এখন পর্যন্ত সলিউশনে আসে নাই। দুইজনে এক টিমে আছে,
মরিনহোকে এখানে ডিফারেন্ট অ্যাপ্রোচে যাইতে হবে। সেই অ্যাপ্রোচে যাওয়ার আগেই ভিনি যেই সমস্যাটা ক্রিয়েট করে রাখছে মাদ্রিদে, সেটা হচ্ছে এই কন্ট্রাক্ট নেগোশিয়েশন, এবং সে লাস্ট মিটিং হবে জুলাইতেই বোঝা যাবে যে আসলে ভিনি এবং ভিনির এজেন্ট কী চায়। ভিনির জন্য আগ্রহী কারা আছে। একজন ম্যানচেস্টার ইউনাইটেড কথা বলছে, ফালতু কথা আমি জীবনে শুনি না ভাই। সিটির আগ্রহ ছিল একসময় ভিনিসিয়াসের যে ওয়েজ, কাজে আনতে হলে যেটা করতে হবে সেটার ক্ষমতা সিটির আছে, সেটার ক্ষমতা আর কোন ক্লাবের আছে বলে আমার মনে হয় না। আর্সেনালের কি দরকার আছে মানে ভিনিরে নেওয়া? কিন্তু তার আগ্রহ দেখাইছে আর্সেনাল। কিন্তু এখনও সিচুয়েশন এমন যে অবস্থায় আছে, অনেকেই হয়তো এইখানে নজর রাখতেছে, কিন্তু কেউ ভিনিকে মাদ্রিদের থেকে আলাদা এখনও ভাবতে পারতেছে না। কিন্তু সিচুয়েশন গম্ভীর, এজন্য ইউনাইটেডের কথা পর্যন্ত চলে আসছে। কিন্তু জুলাইতে মিটিং হবে, ভিনিকে ঠিক সিদ্ধান্ত নিতে হবে। মাদ্রিদ তার স্ট্রাকচার থেকে যাবে না, এর মানে সামনে একটা বিপদ আছে যে ভিনি রিয়াল মাদ্রিদ ছাড়তেছে কিনা। মরিনহো এখানে আছে, মরিনহো যখন ব্যালেন্সটাই খুঁজবে, যখন সে দেখবে যে এখানে ওই এমবাপ্পে ভিনি আসে এবং সে রড্রিগো যদি নিয়ে আসে, তাহলে সমগ্রটাই মানে ভিনির বাইরে চলে যেতেছে। এমবাপ্পেরে বলা হইতেছে যে মরিনহো এমবাপ্পেরেই কেন্দ্র করে খেলাবে। তাহলে ভিনি অলরেডি যেখানে তার সমস্যা আছে, যে সেকেন্ড ম্যান হয়ে যাওয়ার যে একটা মানে একটা ব্যাপার তার মধ্যে কাজ করে, ইগো, সেই সেকেন্ড ম্যান তো নেক্সট মরিনহো তো হবে। সেইগুলোও চিন্তা করে মাদ্রিদে এই সিচুয়েশন এসে দাঁড়াইছে যে ভিনি থাকবে কি থাকবে না, কন্ট্রাক্ট রিনিউ কি করবে না। যদি না করে, এখন অবস্থা এমন যে যদি না করে, তাহলে মাদ্রিদ মনে হয় সেখান থেকে টাকা উঠানোরই চেষ্টা করবে ভিনির থেকে, যেহেতু সময় হয়ে আসছে। তখন আগ্রহী দলকে অবশ্যই না যে ম্যানচেস্টার ইউনাইটেড, নো ওয়ে। অন্য কোন ক্লাব আছে? বললাম যে আর্সেনাল আছে, এটা একটা।